আমরা ইংরাজি যে পরীক্ষাটা হচ্ছে আমাদের বৃত্তি পরীক্ষা ক্লাস 4 এর যে বৃত্তি পরীক্ষা হয় সেই ইংরাজি পরীক্ষাটাকে আমরা দেখো আজকে সলভ করব। একটা 2026 সালে একটা মডেল কোশ্চেন দিয়েছে, ওই যে বুকলেটটা আমরা দেখিয়েছিলাম সেই বুকলেটে আছে। ঠিক আছে, 2026 সালের মডেল কোশ্চেনটা দেখো করছি আর সেটা সমাধান করার চেষ্টা করছি, তোমরাও দেখে করে নিতে পারো। প্রথমে দেখো একটা রিড দ্য প্যাসেজ। আচ্ছা তার আগে দেখো ফুল মার্কস কত দিয়েছে, ফুল মার্কস 100। ঠিক আছে, সময় হচ্ছে 2 আওয়ার্স 30 মিনিটস, 2 ঘন্টা 30 মিনিট টাইম। ঠিক আছে, এবার দেখো বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। এখানে একটা ছোট প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজটা পড়ে তোমাকে অ্যানসার গুলো করতে হবে। দে টাইড দেয়ার বোট, তাহলে দে বলতে দেখবে এটা সুবোধ আর মাদলের গল্প হবে, যদি মনে পড়ে থাকবে। তাহলে তারা তাদের বোটটাকে বাঁধলো টু এ ট্রি এট দা ব্যাক রিভার ব্যাঙ্ক, নদীর তীরে থাকা একটা গাছে তারা তাদের নৌকাটিকে বাঁধলো। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, আর তাদের সামনে এখন কি রয়েছে, ডিপ ফরেস্ট গভীর জঙ্গল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাটি, আর নিচে যে গ্রাউন্ডটা জমিটা কেমন, মাটি, মাটি মানে হচ্ছে কর্দমাক্ত কাদাময়। They were surrounded by সুন্দরী হেতাল এন্ড গোরান ট্রিজ, তারা কি দিয়ে সারাউন্ডেড, সুন্দরী, সারাউন্ডেড মানে হচ্ছে ঘেরা। তাহলে ওই জঙ্গলটাতে কি গাছ দেখতে পাচ্ছি আমরা, সুন্দরী হেতাল, হেতাল ব্যাপারটা নয় কিন্তু হেতাল, এখানে চন্দ্রবিন্দুর একটা টান থাকবে সেই জন্য সেটা হেতাল উচ্চারণ হচ্ছে, গোরান। ঠিক আছে, ট্রিজ। টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুজন ভাই ওয়াইল্ড ফরেস্টে কি হলো, এন্টার করলো, ঢুকলো। ঠিক আছে, গভীর জঙ্গলে ঢুকে পড়লো। দে ক্যারিড এম্পটি স্যাকস টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, তারা কি করলো, তারা কিছু ফাঁকা বস্তা, এম্পটি মানে খালি, খালি বস্তা নিয়ে গেছিল। টু কালেক্ট, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। ঠিক আছে, কাঠ সংগ্রহ করতে, কি সংগ্রহ করতে, ড্রাই উড, শুকনো কাঠ সংগ্রহ করতে গেছিল। কিসের জন্য, ফর ফুয়েল, ফুয়েল মানে জ্বালানি। তাহলে এখন তো গ্যাসে রান্না হচ্ছে অনেক জায়গায়, কিন্তু গ্যাসে ছাড়াও সেখানে হয়তো তারা কয়লা তো ব্যবহার করে, আবার কাঠও ব্যবহার করা হয়। তো যাই হোক, এরা জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে গেছিল, শুকনো কাঠ, সেটা ডিপ ফরেস্টে গেছিল। কে কে গেছিল, সুবল আর মাদল। গল্পটা তোমাদের জানা আছে, সেই গল্প থেকে কিছু কোশ্চেন দিয়েছে, কোশ্চেন গুলো দেখো আমরা সলভ করবো। আচ্ছা তারপর একটা জায়গা ছিল, সাডেনলি দে হার্ড এ ডিফেনিং রোড, সাডেনলি হঠাৎ তারা কি শুনতে পেল, একটা ডিফেনিং রোড শুনতে পেল। ডিফেনিং মানে হচ্ছে কান একবার কি করে দেবে, ঝালাপালা করে দেবে যাকে বলে। একটা ভয়ঙ্কর একটা রোড আওয়াজ শুনতে পেল। কিসের আওয়াজ, রোড মানে বাঘের আওয়াজ। ঠিক আছে, বাঘ সিংহের আওয়াজকে রোড বলা হয়। যাই হোক, এবার কিছু কোশ্চেন ছিল, দেখো কি বলছে, হু আর দে, তারা কারা। তাহলে তোমার তো গল্প পড়া আছে, তোমার গল্পেরই অংশ, তাহলে আমরা লিখবো অ্যানসার থেকে। আমরা জানি সুবল আর মাদল, তাহলে দে দিয়ে শুরু করব। যারা খাতা কলম এনেছো লিখে নাও। ঠিক আছে, দে, টি এইচ ইউ আই, দে, আর এ আর ই আর। ঠিক আছে, সুবল, এস কিন্তু বড় হাতে দেবে। সুবল বানানটা কি আছে মনে আছে, এস ইউ বি ও এল, এন্ড মাদল, মাদল মানে কি, এম এ এম বড় হবে, বি ও এল, সুবল এন্ড মাদল তারা। ওকে, এটা কোশ্চেনের উত্তর হয়ে গেল। তোমাকে লিখতে হবে, তোমাকে যে খাতা দেওয়া হবে সেখানে লিখতে হবে। হুইচ ট্রিজ ডিড দে সি ইন দা ফরেস্ট, তাহলে হুইচ ট্রিজ কোন কোন গাছ তা দেখতে পেয়েছিল। ঠিক আছে, ডিড দিয়ে আছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা লিখবো, দে দিয়ে শুরু করব। তাহলে কি কি গাছ দেখতে পেয়েছিল, এখানে ওইভাবে লিখতে হবে, দে, দে, টি এইচ ইউ আই, দে। এবার সিটা কি হয়ে যাবে, ডিপ থাকার জন্য সিটাকে আমরা কি করে দেবো, স করব। দে স, তারা দেখেছিল, কি দেখেছিল, ট্রিগুলোর নাম, সেগুলো কি কি ছিল, সেই ট্রিগুলোর নাম ছিল সুন্দরী, এস ইউ এন ডি এ আর আই, সুন্দরী, হেতাল। ঠিক আছে, এইচ ই এন টি এ এল, হেতাল, গোড়ান।
GORAN, ঠিক আছে? দে সুন্দরী হেতাল গড়ান ট্রিজ, ট্রিজ লিখবে TREES, ট্রিজ কোথায় লিখেছিল? ইন দা ফরেস্ট, ইন দা ফরেস্ট, FOREST। বাস এবার তোমাকে উত্তরগুলো সম্পূর্ণ বাক্যে লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, who entered, next question, next question, where did they tie their boat? এটা প্রথমেই লাইনে ছিল, their boat তারা কোথায় টাই করেছিল? তাদের বোটটাকে একটা গাছে টাই করেছিল। যে গাছটা কোথায় ছিল? যে গাছটা নদীর তীরে। তাহলে উত্তরটা আমরা ওইখান থেকে পাবে। এখানটা তুমি যদি খোঁজো এইখানেই তোমার উত্তর আছে। they tied their boat to a tree at the river bank, লিখে দিলেই হবে। এই লাইনটা, প্রথম লাইনটা লিখে দিলেই হবে। কি লিখবে তাহলে? they tied, আমি এখানে একটা লিখে দিচ্ছি, এখান থেকে উত্তরটা 3 নাম্বার উত্তর। 3 নাম্বার উত্তর হচ্ছে they tied। দেখো ডিড আছে, টাই আছে, তাহলে ডিড থাকলে পাস্ট টেন্স হয়ে যাবে মূল ভার্বটা, মূল ভার্ব টাই। তাহলে আমার লেখার সময় হয়ে যাচ্ছে কি দে, THY, দে টাইড, TIED, দে টাইড, দে টাইড দেয়ার বোট, THEIR, দেয়ার বোট, BOAT, বোট, দে টাইড দেয়ার বোট, ঠিক আছে? কোথায়? টু এ ট্রি at the river bank, RIVER, river bank, BANK, ঠিক আছে? they tied their boat to a tree at the river bank। ওকে, 3 নম্বর কোশ্চেন হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন কি হবে? 4 নম্বর কোশ্চেন কি দেখো, who entered the wild forest, ঠিক আছে? তাহলে 4 নম্বর কোশ্চেন কি করবে? who entered, the boys, the brothers, ওকে? দেখেন কি লিখবে? সুবল এন্ড মাদল লিখে দিলেও হবে এখানে। সুবল, SUBOL, সুবল এন্ড মাদল entered, entered, Subol and Madol entered into the forest, FOREST, in the forest লিখলেও হবে, কোনো চিন্তা নেই। Subol and Madol entered in the forest, by into the forest, into মানে ভিতরে ঢুকছে ওই জন্য into ব্যবহার হয়েছে, ওকে? 5 নাম্বার দেখো, why did they carry empty sacks? তারা এমটি স্যাক্স কেন নিয়ে যাচ্ছিল? এমটি মানে ফাঁকা, ফাঁকা বস্তা কেন নিয়ে যাচ্ছিল? তারা ফাঁকা বস্তা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তারা কালেক্ট করতে চাইছিল, সংগ্রহ করবে কি? তারা সংগ্রহ করবে ড্রাই উড, ঠিক আছে? কিসের জন্য? ফর ফুয়েল, ফুয়েলের জন্য। যদি বুঝতে না পারো ওইভাবে তুমি এই জায়গাটা দেখে নাও একবার, তোমার যা লেখা আছে এইখানে দেখো আছে, এই লাইনটা লিখলে হবে they carried empty sacks to collect dry wood for fuel, বুঝা গেছে? শুরু করবে কি হবে? চলো আমি এখানে লিখে দিই দে ক্যারি থেকে ক্যারিড করব, ক্যারি মূল ভাব, ডিড আছে বলে ক্যারিড হয়ে যাবে। দে ক্যারিড, CARRIY টা হয়ে গেল, ED যোগ হবে। দে ক্যারিড, কি ক্যারিড করেছিল? এমটি স্যাক্স, EMPTY, এমটি স্যাক্স, SACKS, দে ক্যারিড এমটি স্যাক্স, ঠিক আছে? তাহলে কি করার জন্য? টু কালেক্ট, কালেক্ট করার জন্য, টু কালেক্ট, COLLECT, কালেক্ট ড্রাই উড, dry wood for fuel, FUEL, বানান দেখবে, বই থেকে বানান দেখে নেবে, অসুবিধা হলে। বই নয় মানে তোমার কোশ্চেন পত্র থেকে, এখানে বই পাবে না। they carry empty sacks to collect dry wood for fuel,
এটা উত্তর হয়ে গেল। দেখো লাস্ট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, হঠাৎ তারা কি শুনতে পেলো, এই দেখো লেখা আছে সাডেনলি দে হার্ড এ ডিফেন্ডিং রোড, এটা লিখে দিলেই হবে। ঠিক আছে, সাডেনলি দে হার্ড এ ডিফেন্ডিং রোড, এই কোশ্চেনের উত্তর 6 নম্বর কোশ্চেনের উত্তর সাডেনলি দে হার্ড এ ডিফেন্ডিং রোড। ঠিক আছে, ডিফেন্ডিং মানে হচ্ছে কর্ণ বিদারক আর কি, কান ঝালাপালা করে দিচ্ছে এমন একটা শব্দ। তাহলে 6টা কোশ্চেন আমাদের হয়ে গেল একের দাগে, বুঝে গেছে? আচ্ছা এবার বলো দেখি, গল্পটা তো পড়লাম, সুবলের মাদলের গল্পটা কিছুটা অংশ পড়লাম, উত্তর দিলাম, তো কার মনে পড়ছে গল্পটার নাম? গল্পটার নাম হচ্ছে মিটিং বারে মিয়া। বারে মিয়া, সেই বাঘের একটা ছবি আছে, দেখতে মনে পড়ছেন? তো বই খুললে তুমি দেখতে পাবে। যাই হোক, তাহলে মিটিং বারে মিয়ার গল্পটা আমরা কিছুটা অংশ পড়েছিলাম এবং উত্তরগুলো করলাম। চলো 2 নম্বর থেকে দেখো, এই 2 নম্বর দেখো, ট্রু, রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস। কি বলছে, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ। অপুর গল্পটা, অপুর গল্প মানে সেই কিসের গল্পটা নাম মনে পড়ছে? অপু আছে দা হিরো গল্পটা, সেই পিঁপড়ে কামড়ে দিয়েছিল, একটা অ্যান্ট কামড়ে দিয়েছিল পায়ে, কাবাডি ম্যাচ খেলতে যাওয়ার খেলতে গিয়ে, মনে পড়ছে গল্পটা? সেইখানে ওই পিঁপড়েটা হিরো না অপু হিরো, সেটা তোমরা ঠিক করতে পার, আমাদের ঠিক করতে হবে। পিঁপড়ে কামড়ে দিয়েছিল, সেই যে জ্বলন হয়েছিল, ঠিক আছে, এত যন্ত্রণা হয়েছিল, সেই যন্ত্রণার ফলে অপু এমন ঝাঁকুনি দিয়েছিল, তার ফলে সে কাবাডি যে লাইনটা, ঠিক আছে, যেটা আমাদের ছুতে হয়, ঠিক আছে, সেটা কি হয়েছিল, ছুঁয়ে দেওয়ার ফলে ওই যে ওদের টিম, অপুর টিম, অপু কোন টিমে খেলছিল? অপু খেলছিল কোন টিমে? মতিগঞ্জ ছিল একটা অপোনেন্ট টিম, আর একটা ছিল কোন টিম, কে বলতে পারবেন? শিমুলতলা। তাহলে শিমুলতলা হয়ে খেলছিল, আর মাঠের নামটা কি? বুড়ির মাঠ। বুড়ির মাঠে খেলা হচ্ছিল। চলো 2 নম্বরের উত্তর করি। অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছিল, এটা কি ফলস না ট্রু, কি হবে? এটা ফলস। কি ম্যাচ? কাবাডি ম্যাচ দেখতে যাচ্ছিল, তাই না? মতিগঞ্জ টিম ওয়াজ দা লাস্ট ইয়ার্স উইনার। তুমি গল্পটা পড়ে থাকো অবশ্যই, এটা মতিগঞ্জ টিম আগের বছর জিতেছিল, লাস্ট টাইম উইনার ছিল। মেনি পিপল গ্যাদার্ড এট বুড়ির মাঠ, এরকম বুড়ির মাঠ এসেছে টু এনজয় দ্য ম্যাচ, ম্যাচ এনজয় করার জন্য বুড়ির মাঠে জমা হয়েছিল। ইয়েস, ঠিক আছে, এটা ট্রু। নেক্সট চলো, শুনছি না, নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড। নাসির অপুকে টেনে নিয়ে গেছিল প্লেগ্রাউন্ডে? না, নাসিরের মায়ের শরীর খারাপ ছিল, নাসির কিন্তু নিয়ে যায়নি, এটা ফলস, এটা মিথ্যা, ফলস। আর এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, প্রত্যেক আফটারনুন, প্রত্যেক বিকেলবেলাতেই, প্রতিদিন বিকেলবেলাতে আমার বন্ধুরা, তার মানে বন্ধু, আমার মানে কি এখানে অপু, অপুর বন্ধুরা কি খেলেন? ফুটবল আর ক্রিকেট খেলেন। তাহলে এটা ছিল সঠিক, বইটা পড়লেই বুঝতে পারবেন। ওকে, আমরা 2 এর কোশ্চেনগুলো 5টা ছিল সলভ করে দিলাম। ওকে।